ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওং নমো শ্রী ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা 14 নম্বর পর্ব। এর আগের পর্বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিজয় গোস্বামীর সাথে কথা বলছেন জীবের বিভিন্ন প্রকার ভেদ, যেমন বদ্ধজীব, নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষ জীব ইত্যাদি সম্বন্ধে ঠাকুর আলোচনা করেছেন। সেই সঙ্গে আলোচনা করেছেন কলিযুগের জ্ঞান মার্গ বা ভক্তি মার্গের মধ্যে কোনটা শ্রেষ্ঠ ইত্যাদি বিষয় নিয়ে। এই পর্বে একই রকম ভাবে বিজয় গোস্বামীর সাথে ঠাকুর রামকৃষ্ণ দেবের কথোপকথন কন্টিনিউ হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। তবে ভক্তরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। এবার বিজয় গোস্বামী বলছেন, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। তবে বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তভূমিতে বন পৌঁছালে সমাধি হয়, তখন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এই বোধ হয়। আর এই বোধ ঠিক হলে মনের তখন লয় হয় আর সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কি? এইসব বোধ কলিতে হওয়া বড় কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়, ওই অসত্য গাছ কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল। কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো এবং সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে আমি বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনক্ষণ থাকতে আমার সাধ হয় না। আমি তার নাম গান করব, আমি তার গুণগান করব, কীর্তন করব, এই আমার ভাব, এটাই আমার ভালো লাগে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, আমি তার নাম গুণগান করব, আমি ঈশ্বরের প্রেমে মাতোয়ারা হব, এটাই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না, আমি সেই। এই অভিমান ভালো নয়। দেহাত্ম বুদ্ধি থাকতে যে এই অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না। সাধন ক্ষেত্রে ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায়, আবার নিজেকেও ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম আর অনুরাগ না হলে ভগবান লাভ হয় না।
ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আর একরকম ভক্তি আছে, তার নাম বৈদিক ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এই সব বৈদিক ভক্তি। এই সব করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনিই হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। আর বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, লোকে পাখাখানা তখন ফেলে দেয়। ঈশ্বরের ওপর অনুরাগ, প্রেম আপনা আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা, উপদেশ ঠিক মতো ধারণা করতে পারে না, আর পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের ওপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনই কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। বিজয় গোস্বামী বলছেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন করা যায়। কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান আর থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটা কর্মভূমি বোধ হয় মাত্র। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতায় কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষো, কোনো রকমেই জ্বলবে না। কেবল এক রাস কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন হলো সেই ভিজে দেশলাই স্বরূপ। শ্রীমতী রাধিকা যখন বললেন, সবকিছুই কৃষ্ণময় দেখছি, সখীরা তখন বলল, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না। তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। বিজয়ের প্রতি ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাগ, তোমারে কি যায় জানা? অর্থাৎ, হে প্রভু, বিনা অনুরাগে শুধুমাত্র যাগযজ্ঞ করে তোমারে কি জানা যায়? অর্থাৎ অনুরাগ দরকার, প্রেম দরকার, ঈশ্বরকে আপন করবার শক্তি দরকার। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। এবার বিজয় গোস্বামী বলছেন,
ঈশ্বর দর্শন কেমন করে হয়? ঠাকুর বলছেন, চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। সোচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন করব না, আর সংসারে আসক্ত হব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ সূচকে টেনে নেয়। তখন সমাধি হয়, তখন ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা ছাড়া কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ার একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে এই জিনিসটা বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন আছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসে আছে, তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বর তখনই আসবেন যখন আমরা ঈশ্বরকে কর্তা বলে আপ্যায়ন করব, আপন হৃদয়ের মাঝে স্থাপন করব। আর আমরা তো নিজেদেরই কর্তা বলে মনে করি, আমিই করছি, আমার দ্বারাই সবকিছু হচ্ছে। তাহলে ঈশ্বর আর আসবেন কোথা থেকে? তাই ঠাকুর বলছেন, যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। তবে ঈশ্বরের কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে তার দর্শন লাভ হয়। সার্জেন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে তিনি সকলের মুখ দেখতে পান, আর সকলে পরস্পরকে দেখতে পায়। যদি কেউ সার্জনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমাকে দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখ না। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখ না। বিজয় সঙ্গে ওষুধ এনেছেন, ঠাকুরের সম্মুখে সেবন করবেন। ঔষধ জল দিয়ে খেতে হয়। ঠাকুর জল আনিয়ে দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া, নৌকো ভাড়া দিয়ে আসতে পারেন না, তাই ঠাকুর মাঝে মাঝে লোক পাঠিয়ে দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠিয়েছিলেন, বলরাম ভাড়া দেবেন। বলরামের সঙ্গে বিজয় এসেছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার, বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠলেন। বলরাম তাদের বাগবাজারের ঘাটে পৌঁছে দেবেন। মাস্টারও ওই নৌকায় উঠলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণা ঘাটের কাছে এসে পৌঁছলো। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তারা পৌঁছলেন, তখন জ্যোৎস্না একটু উঠেছে। আজ শুক্লাপক্ষের চতুর্থী, শীতকাল, অল্প শীত করছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতময় উপদেশ স্মরণ করতে করতে এবং তার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করে বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি সকলে আপন গৃহে প্রত্যাবর্তন করলেন। এর পরের দিন ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার।
16ই চৈত্র, ইংরাজির 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রী রামকৃষ্ণদেব কিঞ্চিত বিশ্রাম করছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে, সেই পূর্ব পরিচিত ঘর। সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টোর সময় জোয়ার আসতে আরম্ভ হয়েছে। ভক্তেরা কেউ কেউ এসেছেন, তার মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত এবং মধুর কণ্ঠ শ্রীযুক্ত তৈলাক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করে আবাল বৃদ্ধের কতবার মন হরণ করেছেন। রাখালের অসুখ, এই কথা শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের বলছেন। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলতে বলতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হলেন। বুঝি দেখতে লাগলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রী রামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হলো। তিনি সেই বালক রাখালকে বাৎসল্য ভাবে দেখতে লাগলেন, আর গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে দেখে যশোদার যে ভাবের উদয় হতো, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করতে করতে ভক্ত অবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সমাধি হলো। শরীর চিত্তাপীড়িতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়ে যেন চলে গেছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বইছে কি না বইছে, শরীর মাত্র ইহলোকে পড়ে আছে। আত্মপক্ষী বা আত্মপাখি যেন চিদানন্দ চিদাকাশে বিচরণ করছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হয়েছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নামই কি সমাধি? এমন সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি ভক্ত এসে উপস্থিত হলেন এবং আসন গ্রহণ করলেন। আজ এতখানি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, জয় ঠাকুর।